ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি সকাল থেকেই জীবননগর উপজেলা যে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক তিনি কিন্তু এই নির্বাচনে যে সমস্ত প্রিজাইডিং অফিসার আছে তাদের কাছে কিন্তু ব্যালট পেপার এবং নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ করছে। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভি দর্শক দেখাই, আমরা দেখেছি এখানে সকাল থেকেই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যারা প্রিজাইডিং অফিসার আছে তারা কিন্তু এখানে নির্বাচনে যে ব্যালট পেপার নেওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে। পাশাপাশি এখানে আনসার বাহিনীর সদস্য, পুলিশ সদস্য, ব্যাটালিয়ান সহ সব ধরনের বাহিনীর সদস্য কিন্তু এখানে আছে এবং এই নির্বাচনটা আসলে সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর আছে। পাশাপাশি আমরা দেখেছি যে সকাল থেকে যে সরঞ্জাম নেবে তারা কিন্তু এখানেই তাদের সমস্ত যে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি পাশাপাশি যে সমস্ত সদস্য তারা কিন্তু এখানে কঠোর নিরাপত্তার মধ্যে আছে। যে রাত পোহালেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আসলে নির্বাচনে জয় পরাজয় নিয়েই কিন্তু নির্বাচন, সেই হিসেবে আসলে ভোটাররা তারাও কিন্তু ভোট দিবে, তারা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তবে আমরা যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে তার সাথে কথা বলছি, তারা কিন্তু বলেছেন এই নির্বাচনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্বাচনটা সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে শেষ হয়, সেজন্য কিন্তু তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য।